আমি সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ইনি আমাদের পাশের এলাকার লোক, আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব। উনি হচ্ছে সিরাজদিঘার লোক, সিনিয়র এলাকার লোক। তার সাথে আমার কথা হয়েছে এবং উনিও অবাক হয়েছে, আমাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায় বললে তুমি? আমি বললাম যে বক্তাবলী। তো উনি বক্তাবলী আকবরনগর গ্রামের পাশে। আকবরনগর ছিল, আমি তো আকবরনগরটা আমার একটি গ্রাম। আকবরনগর গ্রামের মানুষগুলা অনেক সুখ্যাতি শুনি। আমি বললাম যে আপনি তো সুখ্যাতির কথা বললেন, কিন্তু সবাই কলঙ্কের কথা বলে। তো এখন সেই এলাকার পরিস্থিতি কি? তখন বর্তমানে যারা এখানে এই এলাকার বাইরে অবস্থান করতো তারা এখন তখন আসেনি, ইদানিং আবার তারা এসেছে। তো আমি তাদেরকে এই ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর সাহেবের নাম অনুসরণ করে তার নামটি উচ্চারণ করে বলতে চাই, জাহাঙ্গীর সাহেবের সাথে আমার কথা হয়েছে, ওসি মহোদয়ের সাথে আমার কথা হয়নি, কিন্তু জাহাঙ্গীর সাহেবের সাথে আমার কথা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়াপল্টনের কার্যালয়ে রিজভী আহমেদের রুমে। রিজভী আহমেদও এই ব্যাপারে আমাদের বক্তব্যের ব্যাপারে জানে। সেই অনেক আগের মার্ডারের কথা উনি জানেন। কুখ্যাত যে মার্ডার গুলো এই এলাকায় অনুষ্ঠিত হয়েছিল, সেই মার্ডারের কথা বাংলাদেশের কেন সারা বিশ্বের মানুষই জানতো। তো সেই হিসাবে উনি বলেছেন যে রিজভী আহমেদ আমাদের ব্রিগেডিয়ার জেনারেলকে বলেছিলেন যে মিলন মির্জা আমার অত্যন্ত ছোট ভাই এবং অত্যন্ত মানে কি নিজের রাজনীতি করে। তো উনি কোন রাজনৈতিক ব্যাপার নিয়ে ওনার এলাকার কোন ঘটনা নিয়ে যদি আসে দয়া করে আপনি একটু হেল্প করবেন। তখন ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমাকে বলেছিলেন, ছোট ভাই তুমি যখন যে কোনো বিষয়ে তোমার এলাকায় যদি আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চিন্তা ভাবনা করবে তাদের ব্যাপারে আমাকে বলবে, আমি তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দয়া করে এলাকায় যারা নতুন করে ফিরে এসেছেন, আমি আপনাদের বলতে চাই না আপনারা সন্ত্রাসী, আমি আপনাদের বলতে চাই না আপনার কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করে এলাকার মধ্যে এই এলাকায় একটা সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, আমি এটা বলতে চাই না। আমি বলতে চাই না আপনারা এই এলাকায় কলঙ্কিত ঘটনার সৃষ্টি করেছেন, এটা আমি বলতে চাই না। আমি বলতে চাই নতুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে নির্বাচন হবে। আপনারা সবাই জানি যে তারেক রহমান আমাদের প্রিয় নেতা। তারেক রহমানের বাবা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আমাদের অগণিত দেশপ্রেমিক জনতা এই বিএনপির পদতলে অংশগ্রহণ করেছিলেন। তার সহধর্মিণী আমাদের বেগম খালেদা জিয়ার রাজনীতি সম্পর্কে আপনারা জানেন। তার সম্পর্কে মতিউর রহমান ফকির বলেছে যে তাকে কিন্তু প্রস্তাব দিয়েছিলেন তখনকার সেই সন্ত্রাসী গ্রুপ রাজনৈতিক দলকে যে আপনি আমাদেরকে ওয়ানি দেন সরকারকে, যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনাদেরকে ক্ষমতা আনবো। কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী উনি স্বেচ্ছায় এবং কারো পদ লেহন করে ক্ষমতা আসতে চায়নি।